দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক পোষণ বেরা মামলার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার পাপিয়া সুলতানা মামলার তদন্ত সংক্রান্ত একাধিক তথ্য তুলে ধরেছেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নামে এবং বিভিন্ন তথ্য প্রদান সংগ্রহ করা হয়। পুলিশের দাবি, তদন্তের প্রাথমিকভাবে যে তথ্য উঠে এসেছে তার ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সাহায্যে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করেই অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপরে পরিকল্পিত অভিযানে নেমে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সুলতানা পারভিন বলেন, যেখানে একজন শিক্ষক ছাত্রছাত্রীদের পথদর্শক হওয়ার কথা, সেখানে যদি তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে তাহলে তাকে সাহায্য করবে কে? একজন শিক্ষক সমাজের কাছে সম্মানের প্রতীক। শিক্ষক মানে যিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলেন। সুলতানা পারভিনের কথায়, স্কুল কলেজ এমন একটি জায়গা যেখানে বাবা মায়েরা তাদের সন্তানদের নিরাপদ ভেবে পাঠান। শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা। সেখানে যদি এমন অভিযোগ সামনে আসে তাহলে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুলতানা পারভিন। কি বলছেন তিনি, চলুন দেখে নেওয়া যাক। আমাদের কাছে একটি বাচ্চা মেয়ে আসে, দশম শ্রেণীতে পাঠরতা। সে এসে বলে যে সে যখন স্কুলে যাচ্ছিল সাইকেলে করে, তখন প্রায় 7-8 জন ছেলে তাকে ঘিরে ধরে এবং তাকে, সে যার কাছে পড়তো সেই মাস্টার প্রসূন বেরা, তার প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা বলে, না হলে তার অনেক ক্ষতি করা হবে বলে। জামা কাপড় ধরে টানাটানি করে, তার শ্লীলতাহানি করার চেষ্টা করে, জামা কাপড় ছিঁড়ে দেয় এবং তাকে খুব বিধ্বস্ত অবস্থায় সে বাড়ি যায়। তারপরে আমাদের কাছে কমপ্লেন আসে, সেই কমপ্লেনের সূত্র ধরে আমরা ইনভেস্টিগেশন চালাই এবং সেই ইনভেস্টিগেশনে আমাদের অনেক বেগ পেতে হয়। বিকজ এই যে মাস্টার প্রসূন বেরা, সে তখন নিজে ওই মুহূর্তে যেহেতু ছিল না, আমাদের ফোনের স্ট্র্যাঙ্গুলেশন করা হয়, ফোনের মানে কল ডিটেলস নেওয়া হয়, তারপরে কল ডাম্প থেকে বের করা হয়। সমস্ত কিছু দেখে যখন আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তখন এদের মধ্যে একজন টাকা চেয়ে মীমাংসা করার কথা বলে। সেই সূত্র ধরে আমরা সুকুমার জানা বলে একজনকে অ্যারেস্ট করি। তারপরে আরও 5 জন অ্যারেস্ট হয়, যার মধ্যে উত্তম কুমার সাঁতরা, সুদীপ্ত বেরা, আশিস ভৌমিক, এরা 3 জন সাবালক এবং আর 2 জন নাবালক, তাই তাদের নাম আমরা ডিসক্লোজ করলাম না। এরা টোটাল 6 জন অ্যারেস্ট হয়েছে। তাছাড়াও আরও 1-2 জন আছেন যাদেরকে এখনও আমরা ধরতে পারিনি, ইনভেস্টিগেশন চলছে। আজকে 1:45-র সময় আমরা নারায়ণগঞ্জ থানা এলাকা থেকে ফোন ট্র্যাকিং করে, লোকেশন ট্র্যাকিং করে, আর অনেক জায়গা থেকে এরা রেডে যাতে অ্যাভয়েড করতে পারে, চলে যেতে পারে, পালিয়ে যেতে পারে, বেল নিতে পারে, এসব অনেক কিছু করছিল। সেরকমভাবে আমরা এসওজির থ্রু দিয়ে, আমার পুরো এসওজির টিম, তারা তাদেরকে তাড়া করে, সারা দিন রাত জেগে তারা তাদের পেছনে থাকে। এবং আজকে আমরা যখন তারা 1:45 নাগাদ নারায়ণগঞ্জ দিয়ে যাচ্ছিল, রাস্তা থেকে তাদের গাড়ি ট্রেস করে তাদেরকে আমরা অ্যারেস্ট করি। এবং এই প্রসূন বেরা, ইনি শিক্ষক। আমরা এই ঘটনাটা এত বড় করে বলার একটাই কারণ, স্টুডেন্টদের কাছে শিক্ষকরা সেফ প্লেস। তো এরকম যাতে আর কখনো কেউ এই ঘটনা করতে সাহস না পায়, তার জন্য আমরা দৃষ্টান্তমূলক সাজার জন্য আমরা প্রেয়ার দেব। সেরকমভাবে ইনভেস্টিগেশন করব যাতে খুব কম সময়ের মধ্যে আমরা এই কেসটা শেষ করতে পারি। এবং যেহেতু পক্সো অ্যাক্ট দেয়া আছে, এর জন্য দৃষ্টান্তমূলক সাজা হয়। আর সমস্ত ছাত্রছাত্রীদের বলতে চাই, তাদের ভয়ের কোনো কারণ নেই, তারা সেফ। পশ্চিমবঙ্গ পুলিশ তথা পশ্চিম মেদিনীপুরের পুলিশ তাদের পাশে আছে। আর আপনাদের সবার মাধ্যম দিয়ে আমরা আর একটা মেসেজ আজকে থেকে করতে চাই, যে আমরা এখন নো টলারেন্স, জাস্ট 0 টলারেন্স ফর চাইল্ড ম্যারেজ। পশ্চিম মেদিনীপুর জেলা সবাই এখন থেকে 0 টলারেন্স টু চাইল্ড ম্যারেজের জন্য আমরা কাজ করব। সবাই মিলে আমরা আজকে শপথ নিয়েছি, আমরা কোনোভাবেই, এটা প্রমিস টু আওয়ারসেলফ, প্রমিস টু আওয়ার টিম, প্রমিস টু অল দ্য সিটিজেন অফ পশ্চিম মেদিনীপুর, যে আমরা কখনো কোনো চাইল্ড ম্যারেজ হতে দেব না। একদিকে পুলিশের প্রযুক্তি নির্ভর তদন্ত, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন। এই 2 বিষয় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ঘটনার পরবর্তী আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব সবার আগে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর ও জনস্বার্থের প্রতিবেদন এবং বাংলার প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।